আজকে আমি খুব আনন্দিত। দীর্ঘদিন পর ১৯৯তম এই শোলাকিয়া ঈদগাহ মাঠের ঈদের জামাতে অংশগ্রহণ করতে পেরে এটা আসলে আমাদের একটা গর্বের জায়গা। কিশোরগঞ্জবাসীর জন্য একটা ঐতিহ্য এবং অত্যন্ত গর্বের এই ঈদগাহ মাঠ। আমরা আজকে লক্ষ্য করলাম প্রশাসন বা সরকারের পক্ষ থেকে যে নিষিদ্ধ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে, অত্যন্ত সুশৃঙ্খলভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। মুসল্লিরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে ইতিমধ্যেই সমস্ত মাঠ কানাকানে পরিপূর্ণ হয়ে গেছে। আশেপাশের বাড়িঘর অলিগুলিও কানাকানে পূর্ণ হয়ে গেছে। এই ঈদগাহ মাঠের যে ঐতিহ্য সে অনুযায়ী এটার যে ডেভেলপমেন্ট আসলে অতীতে হয়ে ওঠে নাই। ইনশাল্লাহ আগামী দিনে আমাদের সরকারের পক্ষ থেকে আমি এবং আমার এই সদর আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাজহারুল ইসলাম সাহেব আছেন, আমরা এটা একটা উদ্যোগ নিব যাতে এখানে মুসল্লিদের নামাজ পড়া সহ সার্বিক অজুখানা সহ সুন্দরভাবে তারা নামাজ পড়তে পারে। এরকম যা যা প্রয়োজনীয় সংস্কার দরকার এই ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব। আমরা মনে করি এটা কিশোরগঞ্জের জন্য যেমনিভাবে ঐতিহ্য গর্বের, আগামীতে যাতে এই জায়গাটাকে আরও তুলে ধরা যায় জাতির সামনে, দেশবাসীর সামনে, এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করব। আমরা আজকের এই ঈদের জামাতে দেশ এবং জাতির জন্য আমরা দোয়া করব যাতে বাংলাদেশে শান্তি বিরাজ করে। আমাদের নতুন সরকার, বিএনপির সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা মানুষের প্রত্যাশার জায়গায় যে কাজ শুরু করেছি, জনগণের যে গণতান্ত্রিক পরিবেশ এবং যে উন্নয়ন সহ যাবতীয় যে কর্মসূচি আমরা বলেছি, আমরা যেগুলোতে সফল করতে পারি এই জন্য দেশবাসীর কাছে দোয়া চাই, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাই। এবং মাননীয় প্রধানমন্ত্রী আমার মাধ্যমে এই কিশোরগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং উনি দোয়া কামনা করেছেন।